আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমাদের অনেকেই স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছি। আমাদের ভালো একটি অংশ টপিকের জন্য অ্যাপ্লাই করতে পেরেছি, আবার অনেকেই আইএলসের প্রিপারেশন নেওয়া হচ্ছে, আইএলস পরীক্ষা দিবেন। আমরা জানি যে 2025 সালের মার্চ ইনটেক, এখন যারা প্রস্তুতি নিচ্ছেন আপনাদের পক্ষে মার্চ ইনটেক পাওয়া সম্ভব না। আমরা অনেকেই সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রস্তুতি নিচ্ছি, যে আমরা এপ্রিলের 12 তারিখ পরীক্ষা দেওয়ার পরে মে মাসের 30 তারিখ রেজাল্ট হবে, তারপরে আমরা ট্রাই করব ব্যাচেলর করার জন্য কোরিয়াতে যাওয়ার। এখন আমার কথা হচ্ছে, ধরেন আপনি 12 এপ্রিল পরীক্ষা দিলেন, 30 মে আপনার রেজাল্ট হলো এবং আপনার রেজাল্ট যথেষ্ট ভালো, কিন্তু যখন অ্যাপ্লাই করতে গেলেন, অ্যাপ্লাই করতে গিয়ে দেখলেন যে না, আপনার ব্যাংকে রেডি নেই, তাহলে আপনি কিভাবে কি করবেন বলেন তো? এজন্যে যারা সেপ্টেম্বর ইনটেকের প্রিপারেশন নিচ্ছেন, যে আমি সেপ্টেম্বর ইনটেকে কোরিয়াতে ইনশাল্লাহ যেতে চাই, আপনাদের কাজ সর্বপ্রথম এই মুহূর্তে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা। এবং অনেকের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এর আগেই দেখা গেল 2 মাস 3 মাস আগে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছেন, কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই, তাহলেও কিন্তু লাভ নেই। মিনিমাম 4 মাস হলে ভালো, কিন্তু আরও বেশি থাকলে আরও ভালো। ধরেন 5 মাস 6 মাস আপনার ব্যাংকে 23-24 লাখ টাকা আছে, এটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো। এখন যদি আপনি এটা দেখাইতে চান, তাহলে কিন্তু আপনাকে এখন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা রাখতে হবে। তাহলে আপনি যদি শেষের দিকে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার 5-6 মাস হয়, ঠিক না? তাহলে এই বিষয়টা নিয়ে আপনি একটু চিন্তা করেন যে আপনার এই মুহূর্তে ব্যাংকে টাকা রাখা দরকার। এখন অনেকেই আপনারা যেটা আছে যে ব্যাংক লোন সিস্টেম যেটাকে বলে, অনেকের প্ল্যানে আছে যে আমরা ব্যাংক লোন সিস্টেম করব। এখন ধরেন আপনি ব্যাংক লোন সিস্টেম করবেন, এই জন্য কিন্তু আপনার ব্যাংকে যাওয়া উচিত। তখন ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে, ভাই আপনার কাছে কোনো অফার লেটার আছে? অফার লেটার ছাড়া তো আপনাকে ব্যাংক লোন দেবে না। এখন অফার লেটার জন্য আপনার আবার কি করতে হবে, কোনো না কোনো এম্বাসির সাথে কোনো না কোনো এজেন্সির সাথে আপনাকে চুক্তি করতে হবে, ফাইল ওপেন করতে হবে, কথা বলতে হবে, ঠিক না? কিন্তু আপনি যদি ঘরে বসে শুধুমাত্র আইএলস আর টপিকের প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে এই মুহূর্তে উচিত আপনার যে কোনো একটা বিশ্বস্ত এজেন্সিতে একটা ফাইল ক্রিয়েট করে তাদের মাধ্যমে কোনো একটা অফার লেটার নিয়ে আপনার ব্যাংক লোনটা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া, আপনার অ্যাকাউন্টে জমা করা, এবং তারপরে আপনি একটা মিনিমাম ট্রানজ্যাকশন আপনার চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে আপনি দ্রুত ব্যাংকে আপনার যে 20-22 লাখ টাকা আছে এটা আপনি রেখে দেন, যেন 4-5 মাসের একটা ম্যাচুরিটি থাকে। এবং কোরিয়া যেহেতু এখন আপনি যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন, তখন কিন্তু আপনি আপনার গার্ডিয়ানের যে কাউরে হয়তো দিয়েছেন, স্পন্সর দিয়েছেন, যেমন ধরেন আপনি আপনার আব্বাকে দিতে পারেন, আপনি আপনার আম্মাকে দিতে পারেন। তখন আপনি যেই ব্যবসা দেখিয়েছেন ওই ব্যবসার বৈধ কাগজপত্র, যেমন ট্রেড লাইসেন্স, তারপরে ধরেন একটা দোকান দেখাইছেন, এই দোকানের ছবি, এই ব্যাপারগুলো কিন্তু সামনে খুব কাজে লাগবে আর কি, ঠিক আছে? তো আমার পরামর্শ ভাই, খুব দ্রুত ব্যাংকে টাকাগুলো ডিপোজিট করে ফেলেন, আর কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি ফাইল ওপেন করেন। যে কোনো অনলাইনে কিন্তু এখন এজেন্সির অভাব নেই, মন চাইছে আপনি এখানে আপনি ওপেন করে ফেলছেন, ব্যাপারটা এমন করবেন না। আমার কথা যদি বলেন যে আমি আসলে কোনো এই ধরনের কোনো কাজের সাথে জড়িত না, তবে 2-1 এজেন্সি তো আমাদেরকে প্রস্তাব দেয়, ঠিক না? দেয়, তো আমিও তো একটাতে 2-1জনকে ওপেন করাইছি, আমার স্টুডেন্ট যারা বিশেষ করে। তো আপনারা এটা একটু মাথায় নেন, ওকে? এটা মাথায় নেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকেন, মানুষের নেগেটিভ কথা কানে কম নেন। ধন্যবাদ।